চিন্তার বিষয়। শুভজিৎ, একটা বিষয় গাফিলতিকার, এটা তো বড় প্রশ্নই। দ্বিতীয় হচ্ছে এই যে রেলওয়ে সুরক্ষা কমিশন, রেলের সুরক্ষা নিয়ে তো প্রশ্নটা উঠছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সুরক্ষা কমিশনের কতটা সুরক্ষা দিতে পারবে সেই মানুষদের? দেখো, এই আলোচনাটা রাজনীতি দিয়ে শুরু না হলেও এর মধ্যে রাজনীতি ঢুকবে স্বাভাবিক। তার কারণ আমাদের জীবনের সমস্ত কিছুর মধ্যে রাজনীতি সব কিছুতে জড়িয়ে রয়েছে। আমি এখানে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করার করব। 2022 থেকে 2024 এখনো অবধি জুন মাসে, দু বছরের মধ্যে, দু বছরের মধ্যে এখনো অবধি আমি দেখছিলাম 23টা রেল দুর্ঘটনা ঘটেছে। এই 23টা রেল দুর্ঘটনার মধ্যে 371 জন মানুষ মারা গেছে। এবং এর পাশাপাশি আরেকটা তথ্য তুলব যে রেলে এখনও রেল মন্ত্রক এবং সরকারি বিভিন্ন যে নথিপত্র ঘাটলে দেখা যায় এখনও প্রায় 3 লক্ষর মতো ফাঁকা পদ রয়েছে, শূন্য পদ রয়েছে। আমি এই তিনটে এই কারণে ড্র করছি, এখানে কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বাইরে গিয়ে একটা মৌলিক জায়গা থেকে বলতে চাই। দেখো, রেল হচ্ছে আমাদের দেশের একটা লাইভলিহুড যে সিস্টেম, আমাদের দেশটা চলে কিন্তু রেলের মাধ্যমে। লাইফ লাইন যাকে আমরা সহজ করে বলি, এই লাইফ লাইন যদি সচল না থাকে, এটা যদি ব্যবস্থাপনা ভালো না থাকে, তাহলে সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি বিভিন্ন জায়গায় যখন যাই, রেলকে অ্যাভেল করি, বা আমরা মতো যারা তোমরা যারা অ্যাভেল করো, দেখবে রেলের পরিকাঠামোগত উন্নয়নের কথা এখানে মন্ত্রক বা বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ বা সরকারের পক্ষে বিপক্ষে তারা তুলতে পারে। কিন্তু যদি আক্ষরিক অর্থে রেলের অবস্থা দেখা যায়, যদি দেখো স্লিপার ক্লাসের অবস্থা, যদি এসির অবস্থা দেখো, এখন দেখবে স্লিপার ক্লাসে আগে যারা ওয়েটিং লিস্ট তারা এখন এসিতে উঠে পড়ে ওয়েটিং লিস্টের টিকিট। এর কারণ কি? এর কারণ হচ্ছে নিরাপত্তা 1, 2 হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। কিছু হয়তো দু একটা ট্রেন এসছে, যত দুরন্ত এই বন্দে ভারতের মতো ট্রেন এসছে, আরও 4-5টা ট্রেনের নাম বলবে, তার আরও 10 বছর পিছিয়ে গেলে দুরন্ত এক্সপ্রেসের নাম উঠবে। কিন্তু কয়েকটা ট্রেন আসলেই তো সার্বিক সমাধান হয় না। এই সার্বিক সমাধান করতে গেলে একটা ওয়েল প্ল্যান ভাবনা চিন্তা লাগে, যে ওয়েল প্ল্যান ভাবনা চিন্তা হয়নি বলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আজকে একটা মানুষকে যদি তুমি 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করাও, তার জায়গায় যদি 3 জনের জায়গায় একজনকে সে কাজটা করাও, তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্ট তো হওয়াটাই স্বাভাবিক। তাকে দোষ দিয়ে লাভ নেই। এটা একটা প্ল্যানিংয়ের প্রবলেম। এই প্ল্যানিংয়ের প্রবলেমটা হচ্ছে, তার কারণ হচ্ছে এটাই যে সরকার বা শাসক যারা রয়েছে, যারা এই দায়িত্বে রয়েছে, তারা যদি বুঝতে না পারে যে কোথায় কত টাকা আমায় ইনভেস্ট করতে হয়, আমার দেশের মানুষকে আমার তো পরিষেবা দেওয়াটা প্রথম এজেন্ডা হওয়া উচিত। আমি এইখানে পয়সা খরচ করব না, আমি অন্য জায়গায় পয়সা খরচ করব। কোনটা এটা আগে প্রায়োরিটাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা সুপারফাস্ট ট্রেন আনতে পারছি, কিন্তু সুরক্ষাটাই দিতে পারছি না। আমি বলছি সুপারফাস্ট ট্রেন কজন অ্যাভেল করতে পারছে? আজকে বন্দে ভারতের পয়সা যা টিকিটের দাম, সেটা কজন অ্যাভেল করতে পারে? কিন্তু সাধারণ যে ট্রেনগুলো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত, সেইগুলোর কি অবস্থা? যদি শিয়ালদাস ট্রেন চলে যায়, হাওড়া ট্রেন চলে যায়, বেশি দূর যেতে হবে না। রেল ট্রেনগুলোর কি অবস্থা? ট্রেনগুলো দীর্ঘদিন ধরে মেনটেন্যান্স হয় না, একটা নতুন রেক নিয়ে আসলেই সবকিছু সমাধান হয়ে যায় না। এগুলো মনে হয় গাফিলতির জায়গা। এখন আমি বলছি, এখানে মুখ্যমন্ত্রী এক কথা বলবে, টিটাগড়ের কাছে লাইনে ফাটল ছিল দীর্ঘ সময়, সেখানে জানো তো কদিন আগে একজন ছেলে মারা গেছে টিটাগড়ে, একটা ছেলে। সাধারণ মানুষের এই ভোগান্তির কথা, নিত্যদিনের এই আমি বলছি, এখানে রাজ্য সরকার শেষ হবে না খুব স্বাভাবিকভাবেই। রাজ্য সরকার কেন্দ্র সরকার সংগ্রামের থেকে একটা সম্পূর্ণ জায়গা আনতে হবে, সেটা তার